তো ব্যাপারটা হচ্ছে আমরা পিকনিক স্পটে পৌঁছে গেছি, আর পিকনিক স্পটে পৌঁছে প্রথম যেটা তোমাদেরকে দেখাতে চলেছি সেটা হচ্ছে যে দেখো এইটা হচ্ছে দামোদর নদী, ঠিক আছে। এই দিক থেকে বয়ে আসছে দামোদর নদী, আর এইখান থেকে আমরা দেখতে পাচ্ছি সিয়াগর পোল। প্রোফাইলটা দেখবে, ইউটিউব চ্যানেলের কথা বলবে নিশ্চয়ই এক্ষুনি, সেখানে বুঝতে পারবে যে ও লাদাখ পর্যন্ত সাইকেলে করে, পাঁচারুল থেকে লাদাখ থ্রু সাইকেল। Hey guys, welcome back to my channel নিপাল। তো কেমন আছো তোমরা? আবার একটি নতুন ভিডিও চলছে। তো আজকের ভিডিওটা অবশ্যই আমরা পিকনিক করতে যাচ্ছি, সেখানে যা যা হবে সমস্ত কিছু দেখতে হবে। পিকনিকটা হচ্ছে যে আমরা কোচিনে পড়তাম, সেই কোচিনের একটা পিকনিক, আলমগীর স্যারের আমরা ব্যবস্থাপনায় যাচ্ছি। আর যারা সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করে বেলানি বাজিয়ে দাও। আর আমরা তিনজন পড়তাম, এই যে আছে অরবিন্দুর, রাকেশ, তোমাদের মুখটা খুব চেনা, এই মুখটা চেনা আছে, এই মুখটা অনেকটাই কম। এর নাম হচ্ছে অরবিন্দ, এর নাম হচ্ছে রাকেশ। চলো আমরা যাই, ভিডিওটা স্টার্ট করি। सिस्टम पैड का चला छोरे टोर में चला टोर में हाँ चला टोर में गाड़ी बजा मैं तुम्हें ठामे जिट्टी रोड। তো ব্যাপারটা হচ্ছে আমরা পিকনিক স্পটে পৌঁছে গেছি, আর পিকনিক স্পটে পৌঁছে প্রথম যেটা তোমাদেরকে দেখাতে চলেছি সেটা হচ্ছে যে দেখো এইটা হচ্ছে দামোদর নদী, ঠিক আছে। এই দিক থেকে বয়ে আসছে দামোদর নদী, আর এইখান থেকে আমরা দেখতে পাচ্ছি সিয়াগর পোল, ঠিক আছে। আর এখন আমরা এখানে ফিস্টি করছি রসপুর, যে দামোদর মেলা হয় এইখানে, রসপুর ডিএলএড কলেজ আছে এখানে, এখান থেকে ম্যারাথনটা যেটা হয় ওই মাঠের পাশেই এখানে একটা ছোটো করে পিকনিক স্পট করেছে, এখানে এগোচ্ছি। আর এইটা পুরো বয়ে যাচ্ছে দামোদর নদী, এইখান দিয়ে বেরিয়ে যাচ্ছে একটা কানা নদী টাইপের আর কি বেরিয়ে যাচ্ছে, ওই যে ওখানে সিয়াগর পোল। আর এই দিক দিয়ে গেলে আমতা পোল ওইখানে। জাস্ট অসাধারণ দৃশ্য, ঠিক আছে, জাস্ট একটা সিনেম্যাটিক শট। হচ্ছে স্বামীবিবেকানন্দের জন্মদিন 12ই জানুয়ারি, আর এরকমভাবে শুরু হলো পিকনিকটা, সমস্ত পিকনিকটা শুরু হলো। আর এইদিকে হচ্ছে বক্তৃতা আর কি, বক্তব্য চলছে। হচ্ছে একটু চেনা পরিচিত পর্ব এখান থেকে। আচ্ছা, দীপককে অসংখ্য ধন্যবাদ, পার্টিসিপেট করেছে, সকলকে উৎসাহিত করো ভবিষ্যতে যাতে। ওর একটু প্রোফাইলটা দেখবে, ইউটিউব চ্যানেলের কথা বলবে নিশ্চয়ই এক্ষুনি, সেখানে বুঝতে পারবে যে ও লাদাখ পর্যন্ত সাইকেলে করে, পাঁচারুল থেকে লাদাখ থ্রু সাইকেল। সেই আমার ছাত্র এবং আমাদের প্রতিষ্ঠানকে ভালোবেসে ব্যস্ততার মধ্যে সে চলে এসছে। সো ডিয়ার স্টুডেন্ট, প্রত্যেকে তার নিজ নিজ ক্ষেত্রে প্রত্যেকের ক্ষমতা রয়েছে, শুধু প্রকাশ করার জন্য আমাদের মাধ্যম দরকার হয় এবং ইচ্ছা শক্তি দরকার হয়। আজকের এই অনুষ্ঠানে আমরা নবীনকে বলবো যে তার জীবনের এই পর্বটা সম্পর্কে 1 মিনিট বলতে, এবং তার বিষয়বস্তু সম্পর্কে, যেমন 3 মিনিট আছে 3 মিনিট আমি নবীনের হাতে তুলে দিলাম। ধন্যবাদ স্যার। প্রথমে উপস্থিত শিক্ষক শিক্ষিকাকে আমার প্রণাম এবং সকল দাদা ভাই বোনকে আমার ভালোবাসা। আমার নাম নবীন পাল, বাড়ি উত্তর দিনাজপুর। যে কলেজ ছিল পুরস্কারপুর হরিদাসন্দি মহাবিদ্যালয়। আমার জীবনে দুটো শিক্ষক আছে কলেজ লাইফে, এক হচ্ছে নাসির স্যার এবং 2 হচ্ছে আলমগীর স্যার। এখন যে প্রফেশনে আছি সেটা হচ্ছে ট্রাভেল, মানে আমি ট্রাভেল করতে প্রচন্ড ভালোবাসি। আর এরকম একটা পিকনিকের মাঝখানে বলাটা, জানি আমি এক জায়গায় ওই জায়গায় ছিলাম, অনেক কিছু বলতে গেলে একটা খুব বিরক্ত বোধ হয়। আমি এখানে বলছি আর ওরা বসে বসে শুনছে, ঠিক আছে, এটা একটা খুব বিরক্ত বোধ হয়। কিন্তু শিক্ষকদের বিষয়ে বলতে গেলে কোনো দিনই শেষ হবে না। একটা বছর চলে গেলেও একটা শিক্ষকের বিষয়ে বললে শেষ হবে না। সবচেয়ে বেশি অসংখ্য ধন্যবাদ এই যারা পিকনিকটা অর্গানাইজেশন করেছে, মানে তাদের ছাড়া এই পিকনিকটা অসম্ভব। মানে মাছ কিনতে যাওয়া, বক্স অ্যারেঞ্জমেন্ট করা, এই পিকনিকের এইসব রান্না বান্না অ্যারেঞ্জমেন্ট করা, তাদের বিষয়ে কেউ বললোই না। একটাই বিষয় আমি টপিকের বাইরে গিয়ে বললাম, একটা পিকনিক, একটা ট্রাভেল করার জন্য সবচেয়ে বেশি দরকার আমি ট্রাভেল করছি, আমাকে সাপোর্ট করলো কারা, এবং একটা পিকনিকে যারা আয়োজন করছে সব থেকে বড় কথা এইটা, আমরা নাহলে এই জায়গাটা আসতেই পারতাম না। এটা হচ্ছে সবচেয়ে বড়। এর জন্য অসংখ্য ধন্যবাদ স্যারকেও ধন্যবাদ, আমাকে ডাকার জন্য অসংখ্য ধন্যবাদ সকল স্টুডেন্টকে, ছাত্রছাত্রীকে, ভাই বোনদের সকলকে। নবীন এক সামনে ডেকে নেবো, দিচ্ছে এইদিকে তাকাও যারা পুরো। আর বেশ খিদে পেয়েছিল, তাই সবাই মিলে টিফিন করতে বসে গেলাম, কচুরি আর আলু কষা টিফিনে। আর স্যার ওদিক থেকে বলছিল নবীন ইউটিউব ভিডিও বানাবে, তাই
আমার বন্ধুরা হাসছিল। চলো চলো। খাওয়া হলো, বক্তৃতা পাঠ হলো, এখন হচ্ছে মিউজিক্যাল চেয়ার খেলা হবে, ওইখানে প্রস্তুতি চলছে। ঠিক আছে, মিউজিক্যাল চেয়ারটা দেখাচ্ছি। এত স্লো হলে কিন্তু হবে না, অনেক স্লো হয়ে যাচ্ছে। আওয়াজ ভেরি গুড। এই তো এদিকে একটু তাকাও হালকা। ও মাই গড, আর এখন যিনি পরিবেশন করছেন তিনি হচ্ছে আমাদের স্যার, আলমগীর স্যার। একটা স্যার কতটা যে বন্ধুর মতন মিশতে পারে দেখেই বুঝতে পারছো। আর আমরা সবাই মিলে খেতে বসে গেলাম, আর সব কিছু শেষে, সব কম্পিটিশান শেষে খাওয়া দাওয়া, আর তারপরে হবে নাচ। তো খাওয়া দাওয়া করে নিই, তারপরে নাচের দিকে যাবো। একটা দিন যেন আনন্দের সীমা সবাই ছাড়িয়ে গিয়েছিলাম। আর আবার দেখো কাল থেকে যে যার পড়াশোনায় ব্যস্ত, অফিসে ব্যস্ত, কাজে ব্যস্ত। আর এই একটা দিনকে আমাদের কাছে আনন্দ করতে সুযোগ করে দিয়েছিলেন এই স্যারকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।